ওকে, শুরু করে দিই। আমাদের হাতে আসলে বেশি সময় নাই। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। আজকে একটু রেকর্ডিং করে দেন স্যার। রেকর্ডিং শুরু করছি। ওকে ওকে, আমরা পড়তেছিলাম কনভলিউশন। আপনাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে একটা একটা সিস্টেমের মধ্যে যদি আমি ইম্পালস ফাংশন দিই ডেল্টা টি, তাহলে ওর স্ক্যান দেখতেছেন তো না? তাহলে ওর রেসপন্স ধরেন আমি এইচ টি পাইছি। পরে আমরা দেখলাম যে আমরা চাইলে যে কোনো সিস্টেম, যে কোনো এলটিআই সিস্টেমের যদি আমি ইম্পালস রেসপন্সটা জানি আর ইনপুটটা জানি, তাহলে আমি আউটপুটটা বের করে নিতে পারি বা আউটপুটটা আমি মানে কনস্ট্রাক্ট করে নিতে পারি। তো সেটা সেটা যে টেকনিকের মাধ্যমে করি সেটাকে বলে আমরা কনভলিউশন। তো কনভলিউশনের অনেকগুলো টেকনিক আছে। কনভলিউশনের অনেকগুলো ডেফিনেশন আছে। কনভলিউশনটার বেসিক সংজ্ঞাটা হচ্ছে এরকম। আমি আগে কনভলিউশনের সংজ্ঞাটা লিখি। এটা কালারটা ভালো দেখা যাচ্ছে না। ওয়াইটি আউটপুট ফাংশন সেটা নির্ভর করতেছে কনভলিউশন অফ এক্সটি ইনপুট ফাংশন ইনটু কনভলিউশন অফ এইচটি অর্থাৎ ইম্পালস রেসপন্স। তো সেটাকে ইন্টিগ্রেশন দিয়েও লেখা যায়। সেটাকে বলে মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফাইনাইট, তারপর হচ্ছে এক্সটি এইচ টি মাইনাস টাউ। এক মিনিট একটু পজ করি। কনভলিউশন এটা নাথিং বাট, আমি যদি ইকুয়েশনটা লিখি প্রথমে, ওয়াইটি সমান সমান এক্স অফ টি, এই স্টার এক্স একটা সিম্বল দেয়, স্টার সিম্বল দেওয়া মানে হচ্ছে কনভলিউশন। যেমন যোগের ক্ষেত্রে আমরা কি প্লাস দিই না, গুণের ক্ষেত্রে কি দিই ক্রস দিই না, আর বিয়োগের ক্ষেত্রে মাইনাস দিই, আর ভাগের ক্ষেত্রে এরকম ডট আর রেট দিই। এইরকম স্টার এক্স চিহ্ন যদি দিয়ে কোনো অপারেশন দেখায়, লেটস আপনাকে একটা ইনপুট একটা সিগন্যাল দিল এক্স ওয়ান টি ইন্টু স্টার এক্স সিম্বল এক্স টু টি। তো এটা দিয়ে বুঝবেন যে অটোমেটিক আপনাকে কি অপারেশন করতে বলতেছে, কনভলিউশন অপারেশন। তো কনভলিউশন অপারেশন নাথিং বাট এই যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম একটা অপারেশন, সিগন্যালের আরেকটা এরকম একটা সিমিলার অপারেশন হচ্ছে কনভলিউশন অপারেশন। তো এখন কনভলিউশনের সিগনিফিকেন্ট একটু পরে বলতেছি, এর আগে আমি বলি ওকে। তো এক্স অফ টি এইচ অফ টি ইজ ইকুয়াল টু কনভলিউশন অফ, এটাকে লিখে হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল থেকে প্লাস ইন্টিগ্রাল, যে ফাংশনটা আপনি দিচ্ছেন ওইটা, এটা ডেল্টা টি হবে, এক্স অফ টি ইন্টু এইচ টি না, এখানে টাউ টাউ টি মাইনাস টাউ, টি নট মাইনাস টাউ ইন্টু ডেল টাউ। তো কনভলিউশনের সংজ্ঞাটা, বেসিক সংজ্ঞাটা এরকম। কনভলিউশন হচ্ছে যে কোনো দুইটা ইনপুট ফাংশনকে কোনো একটা অপারেশনের মাধ্যমে তৃতীয় ফাংশন তৈরি করা হয়। তো অপারেশনটা কেমন? অপারেশনটা হচ্ছে একটা যে কোনো একটা ফাংশন, লেটস সে আপনার এইচ অফ টি যেটা ছিল সেটাকে কি করে হয়, শিফটেড রিভার্স করতে হয়। শিফটেড রিভার্স করে এক্স অফ টি এর সাথে কন্টিনিউয়াসলি গুণ করতে হয়। এই গুণফলের যোগফল যেটা, সেটাই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে কনভলিউশন। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা ফাংশন আছে, লেটস সে এক্স অফ টি হচ্ছে আপনার ইউ, আচ্ছা কেউ কি হাত তুলছেন? ওকে, আমি এক্স অফ টি একটা ফাংশন যেটার সমান আমি ধরে নিলাম আমাদের সিস্টেমের জন্য এটা হচ্ছে ইউ এ টি, ঠিক আছে। আর আরেকটা ফাংশন যেখানে এ আমি বলে দিলাম এ মাস্ট বি গ্রেটার দেন জিরো, অর্থাৎ এ হচ্ছে পজিটিভ। আর একটা ফাংশন এইচ অফ টি বা এইচ অফ টি, সেই ফাংশনের জায়গায় আমি নতুন একটা ফাংশন ধরলাম, সেটা হচ্ছে ইউটি। এই দুটা তো আমাদের চেনা জানা ফাংশন। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এক্স অফ টি এর জায়গায় বসাবো এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এইচ অফ টি এর জায়গায় বসাবো আমি কি ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই দুইটা ফাংশনের যে কনভলিউশন অপারেশন হবে তার রেজাল্টটা কি। তো আমি বলছি কি,
যে কোনো একটা ফাংশনকে ফিক্স রেখে আমরা স্টেপগুলো গতদিনও দেখছিলাম যে স্টেপ কীভাবে ফলো করতে হয়। প্রথমে ফাংশানে টি এর জায়গায় কি বসাইতে হবে, আমাদের টাও নামক নতুন একটা ভ্যারিয়েবল বসাইতে হবে, কারণ আমরা নতুন একটা অপারেশন করাচ্ছি, মানে অপারেশন করার নতুন একটা ভিন্ন ভ্যালুতে যাচ্ছি। ভিন্ন ভ্যালু কেমন, দুইটা ইনপুট ফাংশনের গুণফল না, কনভলিউশন অপারেশন হচ্ছে নতুন আরেকটা ফাংশন। এই জন্য এটা যেহেতু একটা অপারেশন, তাহলে ওর স্কেলিং চেঞ্জ হয়ে যাবে। তারপর কি করতে হয়, স্টেপ টুতে কি করতে হয়, দুইটা ফাংশন তো আমার হচ্ছে, একটা হচ্ছে এক্স অফ টি আর একটা হচ্ছে এইচ অফ টি। যে কোনো একটা ফাংশনকে প্রথমে শিফট কি করে নেবেন, প্রথমে শিফট রিভার্স করে নেবেন, তাহলে মাইনাস টাও করে নিলেন। এরপর স্টেপ থ্রিতে কী করতে হয়, তাকে শিফটেড করতে হয়। কত ঘর শিফট করতে হয়, টি নট ঘর শিফট করে নিতে হয়। এর স্টেপ ফোরে কী করতে হয়, এই যে এই শিফটেড যে ফাংশনটা পাইছেন ওইটার সাথে আপনার এক্স অফ টি বা এক্স অফ টাও, যেটা নতুন ভেরিয়েবল দিয়ে, এটা গুণ করতে হয়। গুণফল যেটা পাবেন সেটাকে চেঞ্জ করে করে, কাকে চেঞ্জ করবেন, টি নটকে চেঞ্জ করে করে আপনি এই গুণফলকে কন্টিনিউয়াসলি যোগ করতে থাকবেন। আর এই যে গুণফলকে কন্টিনিউয়াস যোগ করা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন করা। তার মানে কি, তারপর আমি করব হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝতে পেরেছেন? ওকে, আমি একটা অ্যানিমেশন পাই কিনা দাঁড়ান আপনাদের একটু দেখাই, নাহলে বুঝতেছেন না। দাঁড়ান এক মিনিট, কনভলিউশন অ্যানিমেশন। এক মিনিট, দাঁড়ান এক মিনিট। একটা পাইছি, দাঁড়ান। আচ্ছা, এটা একটু, এই অ্যানিমেশনটা একটু দেখেন, আমি আগে একটু বলি, আমি একটু পজ করে করে বলতেছি। এই যে দাঁড়ান, এই যে আপনি এখানে একটু দেখেন, এখানে হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে এই যে নীল কালারের এটা একটা ফাংশন, আর একটা হচ্ছে এইরকম স্টেপের একটা ফাংশন, যেটাকে নীল কালারটাকে দেখেন, এই যে নীল কালারটাকে বলতেছে হচ্ছে জিটি ফাংশন, আর আচ্ছা মুছে ফেলি, আর এই যে লাল কালারের যেটা সেটা হচ্ছে অ্যাপটি। এই দুটো কি করতেছে, কনভলিউশন করতেছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে ধরেন আপনাকে গিভেন ফাংশন, এটা একটা ফাংশন দেওয়া, একটা ফাংশন দেওয়া, আপনাকে বলতেছে এটা কনভলিউশন করতে। তার মানে কি করবেন আপনি, ওকে, এবার দেখেন হচ্ছেটা কি। প্রথমে কি করতে হবে, প্রথমে আমি ওটাকে শিফটেড করে নিলাম। আগে কিভাবে ছিল দেখেন, আগে ছিল আমার অ্যাক্সিস কোনটা, আমি একটু লিখি, এটা হচ্ছে জিরো অ্যাক্সিস, দেখেন এখানে জিরো দেওয়া, তাহলে এটা হচ্ছে জিরো অ্যাক্সিস। এটা ছিল, এই নীলটা ছিল এই দিকে, ঠিক আছে। আর আমার দুইটা ফাংশন, একটা হচ্ছে নীল কালারেরটা, একটা হচ্ছে লাল কালারেরটা, ঠিক আছে। তো পরে কি করতেছে দেখেন, স্টেপ ওয়ানে কি করতেছে, এটাকে টাও বসিয়ে শিফট করে ফেলছে। দেখেন এই যে জিরোর অ্যাক্সিসের নীলটাকে ওই ওই পাশে নিয়ে গেছে না, দেখেন আগে ছিল টু ঘর এইদিকে, টু ঘর এইদিকে, এখন পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে টু ঘর কোথায় নিয়ে গেছে, এই পাশে, অর্থাৎ জিটাকে কি করছে, জিটাকে টাও মাইনাস টাও করে দিছে। বুঝতে পেরেছেন?
এটা সেম আছে দেখেন, এটা 0 থেকে শুরু হয়ে 4 ছিল, এটা 0 থেকে শুরু হয়ে 4 ছিল, দেখেন লালটা সেম আছে। আচ্ছা, এরপর এরপর কি করতেছে, এরপর দেখেন এই যে একে টি ঘর শিফট করছে, প্রথমে কোন দিকে শিফট করছে, -1 এর দিকে, দেখেন -1 এর দিকে শিফট করছে। এরপর এবার দেখেন একটু অ্যানিমেশনটা একটু দেখেন, নিচে নিচে যে অ্যানিমেশনটা আসতেছে, এবার স্লাইড করতেছে। কিভাবে স্লাইড করতেছে, টি কে চেঞ্জ করে করে, টি প্রথমে কত ছিল, -1 ছিল, এরপর আস্তে আস্তে কততে নিয়ে গেছে, শূন্যতে নিয়ে যাচ্ছে। এই যে টি কে শিফট করলে এই এই ফাংশনটা আস্তে আস্তে এইদিকে শিফট করবে না, এটা টি আগে ছিল কত, -1-এ, দেখেন তো। এবার যদি আমি যদি -1/2 দিতাম, তারপর 0 দিতাম, তাহলে এটা আস্তে আস্তে কোন দিকে ঢুকতো, এইদিকে ঢুকতো না, এদিকে ঢুকতো। তো তো আমি টিকে শিফট করে করে, এবার দেখেন আমি টিকে শিফট করাচ্ছি, ওকে, এই যে দেখেন আস্তে আস্তে টিকে ভিতরের দিকে শিফট করাচ্ছে। এরপর গুণ, এই যে প্রত্যেক, ধরেন এইখানে ছিল, তাহলে এইখানে আর এইটা আর এইটার যে গুণফল, কারণ কি ছিল আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, টাউ ইন্টু এইচ টি মাইনাস টাউ, অর্থাৎ দুইটা পজিশন, এই পজিশন আর এই পজিশনের গুণফল। তো গুণফলকে দেখেন, এই যে গুণফল পাইছে, এটা হচ্ছে তার গুণফল ভ্যালু। এরপর পরের ধাপে যাবে, এবার টি -1-এ নিয়ে যাবে, আস্তে আস্তে দেখেন ভিতরের দিকে যাচ্ছে। এরপর যেই ভ্যালুগুলো পাচ্ছে সেগুলোকে যোগ করতেছে, যোগ করে করে আপনার একটা ফিগার পাচ্ছে। তার মানে এইটা এমন যে একটা ফাংশনকে আমি সেম রাখি, আর একটা ফাংশনকে আমি শিফটেড আর রিভার্স করে একটার উপর আরেকটার ওভারল্যাপ করাই। ওভারল্যাপ করালে আমি যে যেই যে গুণফলগুলো পাই, এগুলাকে কন্টিনিউয়াসলি যোগ করতে থাকলে ব্যাপারটা এমন। লেটস সে আমি বোঝানোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের দুটো একটা ম্যাথ করে দিয়ে শেষ করে দেওয়া, কিন্তু না বুঝতে পারলে আসলে কনভলিউশনের কোনো মহত্ব নেই, বুঝতে পেরেছেন। লেটস সে আপনার কাছে একটা রোল আছে, আপনি হচ্ছে এটাকে এটাতে উঠতে পারে আইদার 1, 2, 3, ঠিক আছে। আর একটা রোল আছে, সেটাতে উঠতে পারে হচ্ছে 4, 5, 6, ঠিক আছে। তো আপনি কি করবেন, প্রথমে এইটার ভ্যালুটাকে উল্টা করবেন, তাহলে 6, 5, 4। এরপর কি করবেন, এটাকে একবারে টি একবার ইনফাইনাইট থেকে শুরু করবেন, -ইনফাইনাইট থেকে, আর যাবেন কোথায়, একবার +ইনফাইনাইটে। তাহলে আমি একবার 0, এই পাশে তো দেখেন এর আগে তো সব 0, তাহলে 0 ইন্টু কিছু নাই, তার মানে 0। এখন আমি, আচ্ছা 1 মিনিট আগে মুছে নিই। প্রথমে কি করলাম, এটাকে উল্টা করে নিলাম, ধরেন এটাকে উল্টা করে কি নিলাম, 6, 4, 6, 5, 4। এটাকে আমি শুরু করব, এই ট্রেনটাকে আমি শুরু করব একদম ইনফাইনাইট থেকে, একদম ওই পাশ থেকে। তাহলে দেখেন আমি যদি এখানে শুরু করি 6, 5, 4, 0, 0, 0, আমরা এই পজিশনটা থেকে ধরছিলাম 0th পজিশন, এটাকে বলতেছি -ইনফাইনাইট পজিশন। তাহলে থেকে তো 0th পজিশনেতে এর ভ্যালু কত, 0 আর 1, ঠিক না। তো এটা গুণফল আসতেছে 0। তো আলটিমেটলি এটাকে শিফট করতে করতে কখন, যখন ওভারল্যাপ হবে, যখন তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ হবে, তখন কখন হবে সেটা, সেটা হবে যখন আমার পজিশনটা এইখানে আসবে 6, 5, 4। দেখেন এবার 6, 5, 4-এ কেবলমাত্র এইটার গুণফল পাচ্ছেন, 4 একে 4, ঠিক আছে। বাকি এটার উপর এগুলো 0, আর এইটারও এই পাশে সবগুলো 0, এইটারও এই পাশে সবগুলো 0। আমি এটাকে জাস্ট চেঞ্জ করাচ্ছি। এরপর কি করলাম, এই ট্রেন যেটা, সেটাকে এক ঘরে এই পাশে শিফট করালাম। এক ঘরে এই পাশে শিফট করলে কেমন হবে, দেখেন এই পাশে 0 হয়ে যাবে, 6, 5, 4। তো প্রথমবার গুণ করার পর আমি কি পাইছি, শুধুমাত্র 4 পাইছি। এবার দ্বিতীয় স্টেপে আমি যখন আরেকটা স্টেপ মুভ করাইছি, অর্থাৎ টি এর ভ্যালু 1 থেকে 2 করছি, এটা তো টি এর ভ্যালু এক ঘরে দিকে ছিল, এখন আরেক ঘরে পাশে শিফট করাইছি। এবার দেখেন তো আমার গুণফলটা এবার চেঞ্জ হয়ে কত আসতেছে, 4 দুগুণে 8 প্লাস 5 একে 5, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8 প্লাস 5 একে 5, এটা আসতেছে। এবার যদি আরও এক ঘর শিফট করাই, তাহলে এটা চলে আসবে এইদিকে 6, 5, 4। তো এবার দেখেন তো এখানে কত আসতেছে, 6 একে 6, 5 দুগুণে 10, আর 3 4 12। এরপর যদি আরও এক ঘর করাইতেন, এভাবে আলটিমেটলি এইটা শেষ অবধি একবারে লাস্ট এরকম আসতো, এরকম আরও কিছু ভ্যালু পাইতেন। তো এবার যখন এইখানে চলে আসতো 6, 5, 4, তখন এইটা 3 4 318 পাইতেন। এবার সবগুলোকে যোগ করেন, যেগুলো পাইছেন সবগুলোকে যোগ করেন, এটাকেই বলে কনভলিউশন। কনভলিউশন নাথিং বাট কি করে, একটা সিগন্যালকে
রেখে একটা সিগন্যালকে ফিক্স রাখে, আরেকটা সিগন্যালকে মুভ করানো শুরু করে। কিভাবে মুভ করে? প্রথমে উল্টা করে একদম ইনফাইনাইট থেকে শুরু করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকাইতে থাকে। এরপর প্রত্যেকবার যখন ঢুকাইছেন এদের নিজেদের পয়েন্ট টু পয়েন্টগুলো ভ্যালুগুলো যোগ গুণ করে গুণফলের ভ্যালুটা নিয়ে একটা মান পায়, ওই মানটাকে সে রাখে। তারপর আবার আরেকবার ভিতরে ঢুকায়, তারপর আরেকটা টোটাল মান পায়, সেটাকে রাখে। এভাবে করে কন্টিনিউয়াসলি যতগুলো মান পাইছে সেগুলো যোগ করে যে রেজাল্টটা পাবেন, যে মানটাই পাবেন, সেটাই আসলে কি হয়, কনভলিউশন ভ্যালু বলি আমরা। তো কনভলিউশন ভ্যালুগুলো এই যে কন্টিনিউয়াসলি একটা ভ্যালু পাইছেন, পরের ভ্যালুটাকে ঢুকায় আবার একটা ভ্যালু নিয়েছেন, এটাকে বলা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করবো কোত্থেকে? মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে প্লাস ইনফাইনাইটে। বুঝতে পেরেছেন? মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটে। ওকে, আচ্ছা আমি আর ইয়াতে না যাই, আমি এইটুকু একটু ধারণা জাস্ট আবছা বুঝতে পারলেও হবে, সমস্যা নেই, অত ডিটেলস বুঝতে হবে না। কারণ এইগুলো আমি সামনাসামনি না হলে আসলে বুঝাইতে পারছি না, আমি একটু অ্যানিমেশন আঁকতে পারছি না তো এখানে। ওকে, এবার দেখেন আমি আপনাকে বললাম আমার কাছে দুইটা ফাংশন এক্স অফ টি, সেটাকে বলে দিলাম যে আমি একটা ফাংশন ধরলাম ইউ অফ এ টি, আর একটা এইচ অফ টি, ঠিক আছে, সেটাকে বললাম ইউটি। তাহলে একটা ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে স্টেপ ফাংশন। আমি বললাম যে এই দুইটার কনভলিউশন করেন। তাহলে কনভলিউশন কি? এক্স অফ টি স্টার অফ এইচ অফ টি, আর যে রেজাল্টটা পাবেন সেটাকে বলতেছি আমরা আউটপুট ওয়াইটি। আর সেটার ইন্টিগ্রাল ডেফিনেশন কীরকম? মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স অফ টাউ এইচ অফ টি নট মাইনাস টাউ। এই টি নটকে আমি একবার মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করবো, একবার প্লাস ইনফাইনাইট অবধি নিয়ে যাব, তারপর হচ্ছে ডেল টাউ, এইগুলো যোগ করব। এখন আসি আমরা এবার গ্রাফিক্যালি দেখি, খুবই মনোযোগ দেন, এটা আপনাদের পরীক্ষায় গ্রাফিক্যাল ম্যাথগুলো আসবে। দেখেন আমার দুইটা ফাংশন, তো একটা ফাংশন ছিল কি এক্স অফ টি, যেটা আরেক নাম কি বলছিলাম আমি, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এটি। তাহলে এটার চেহারাটা কেমন হবে? এটার চেহারাটা হবে এক্সপোনেনশিয়াল। এটা তো নেগেটিভ না, তো নেগেটিভ হলে ওভারঅল নেগেটিভ, এ যদি পজিটিভ হয় তাহলে মাইনাস এ হচ্ছে টোটাল নেগেটিভ, তার মানে একটা ডিকে ফাংশন। এটাকে বলতেছি আমরা কি ফাংশন? এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো হোয়ার এটি ইজ গ্রেটার দেন জিরো, এই হচ্ছে পজিটিভ, আর টোটাল মাইনাস এ সহ নেগেটিভ, এর জন্য ডিকে হচ্ছে। এরপর আরেকটা ফাংশন নিলাম, আরেকটা ফাংশন আমাদের কি নিতে বলছিলাম? আমরা বলছি যে আরেকটা ফাংশন আমার হচ্ছে এইচ অফ টি সমান ইউটি। আচ্ছা, ওকে, এখন আমাদের আরেকটা ফাংশন হচ্ছে কি বললেন? আরেকটা ফাংশন হচ্ছে কি ইউটি। ইউটির ফাংশন কেমন? ইউটি তো এরকম, আপনারা সবাই জানেন, এটার ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে ফাংশন হচ্ছে পজিটিভে সব পজিটিভ থাকে, অর্থাৎ ইউটিকে যদি ডিফাইন করেন এরকম করে করি আমরা 1 when t greater than 0 আর 0 when t less than 0, এইরকমই তো, ঠিক না? এখন এই দুইটার কি করতে বলছি? কনভলিউশন করতে বলছি। আমরা কনভলিউশনে দেখলাম কি, যে কোনো একটা ফাংশনকে উল্টা করতে হয়। আরে সেটা আপনি এমনি বুঝবেন কিভাবে? এই যে ইকুয়েশনও সেটা বলতেছে, একটা ফাংশনকে উল্টা করবেন। এখানে দুইটা ফাংশন না, দুইটা ফাংশনের মধ্যে একটা ফাংশন আমাদের কি, একটা ফাংশন হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল এ টি, তার মানে এ টাউ, আর একটা ফাংশন কি ইউ টি নট মাইনাস টাউ। আমরা জাস্ট দেখেন কি বসাইছি, এইচ এর জায়গায় বসাইছি ইউ, আর এক্স এর জায়গায় বসাইছি এটি। দেখেন এক্স এর জায়গায় বসাইছি এটি, আর ইউ এর জায়গায় এইচ এর জায়গায় বসাইছি ইউ টি মাইনাস টাউ। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে ইউ এ টি এ টাউ ইন্টু ই এ টি আর টি নট মাইনাস টাউ ডি টাউ, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। ওকে, এখন দেখেন তাহলে যে কোনো একটা ফাংশনকে উল্টা করতে হবে। এটা তো ইউটি, এটা তো আর ইউটি, এটা কিন্তু ইউটি নট মাইনাস টাউ তো না, এটা তো হচ্ছে ইউটি। এখন সেটাকে আমাকে এই পজিশনে নিয়ে যেতে হবে না? এই পজিশনে নিয়ে যেতে হলে প্রথমে কি করতে হয়? আমার ভ্যারিয়েবল হচ্ছে টাউ, আমরা এখন নতুন ভ্যারিয়েবল দিলাম টাউ। টাউ দিলে কোনো প্রবলেম নেই, আপনি টি এর জায়গায় টাউ দেন, টি এর জায়গায় হাত দেন, বা যে কোনো ভ্যারিয়েবল নাম দিতে পারেন, এটা তো জাস্ট নাম। এখন টাউ দিছেন, টাউকে কি করতে হয়? পরে রিভার্স করতে হয় না? তো রিভার্স করলে দেখেন তো চেহারাটা কেমন হবে। রিভার্স বলতেছি ফোল্ডিং করতে হয় আর কি, শিফট আপনার হচ্ছে, হ্যাঁ রিভার্সে, ঠিক আছে। তো এটাকে এরকম দিলে কি বলতাম? এরকম দিলে বলতাম হচ্ছে ইউ মাইনাস টাউ। এটুকু ঠিক আছে কিনা? এটা যদি ইউ টাউ হয় তাহলে এটা ইউ টাউ মাইনাস টাউ, ঠিক না? ওকে, সেটা যদি হয় এরপর আমার তারপর আর কি করতে বলছে দেখেন তো, ওরা কি করতে বলছে, তারপর এটাকে টি নট থেকে শিফট করতে বলতেছে। টি
টি নট, এখন টি নট এটা আননোন ভ্যারিয়েবল, এটা যদি 2 দিতাম তাহলে একটা ভ্যালু হইতো, এটা যদি 3 দিতাম তাহলে একটা ভ্যালু হইতো, কিন্তু এটা তো কোনো ভ্যালু নাই। তাহলে এটা প্রথমে মুভ করবে কোথা থেকে, মুভ করবে প্রথমে হচ্ছে মুভ করবে এইটা, এটাও টি নট, তাও তো টি নট তো এটাও হইতে পারে, টি নট ঘর শিফট করছে, টি নট তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, ঠিক না? এবার আস্তে আস্তে এটাও তো হইতে পারে টি নট। আচ্ছা আপনাদের টি নট না ধরে আমি টি নটের ভ্যালু বলে দিলাম হচ্ছে 2, টি নট একটা 2, তাহলে বলেন তো টি নট যদি 2 হয়, টি নট যদি 2 হয় তাহলে এটা কোন দিকে শিফট করবে, এদিকে শিফট করবে। তাহলে এটা হচ্ছে ইউ 2 মাইনাস টাউ, এটুকু ঠিক আছে কিনা? এখন দেখেন আমি এটা পেয়ে গেছি আর ওইটা পেয়ে গেছি, আমার মাঝেরগুলো তো শিফট মানে পজিশন ভ্যালু চেঞ্জ করছি দেখে আমাকে আঁকতে হয়েছে, এগুলো তো দরকার নাই আর, এগুলো তো অলরেডি শিফট করে নিয়ে গেছি আমি ওই জায়গায়। এখন আমাকে কি করতে হবে, এটাকে কাট করে নিই, দাঁড়ান। দাঁড়ান, হ্যাঁ ওকে, এটার নিচেরটাকে নিই, টুলটা কই গেল, এটাকে ধরি। এবার দেখেন আমি ওভারল্যাপ করতেছি, দেখতেছেন? জাস্ট ওভারল্যাপ করলাম, দেখেন তো। এবার ওভারল্যাপ করলে এই যে এটার ভ্যালু কত ছিল, এটার ভ্যালু ছিল 1, তাহলে 1, এটা ধরেন এই ভ্যালুটা হচ্ছে নীল কালারটা হচ্ছে 10, তাহলে 10 একে 10, তার মানে এইখানে যা আছে এটা হুবহুব থাকবেই থাকবে। আমি অন্য কালার আনার চেষ্টা করি, আচ্ছা দেখেন এইখানে যা আছে এটা থাকবেই থাকবে, এটাও থাকবে, এটা তো একের সাথে মাইনাস, একের সাথে ধরেন 0.5 গুণ করেন তাহলে কত হবে, 0.5ই তো হবে। এবার এইখানে দেখেন এইটার, এই যে আমাদের যেটা হচ্ছে স্টেপ ফাংশন ছিল সেটার এই পাশে সব কত 0 না, তার মানে কি ফাংশন যেটা আমি রেজাল্টেড ফাংশন হবে সেটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে কিনা, এমন হয়ে যাবে কিনা। ওকে, তাহলে এইটা আমরা গুণফলও পেয়ে গেছি, এটা দেখেন প্রত্যেকটা ভ্যালুকে গুণ করে করে পাইছি। এবার দেখেন গুণফল, এবার লাস্ট আমাদের কি করতে হবে, গুণফলও বের করে ফেলছেন, গুণফলও বের করে ফেলছেন, এই যে এই দুইটা তো গুণফল ছিল, কন্টিনিউয়াসলি গুণ করে যাবেন। এরপর কি করতে হয়, এই গুণফলকে টোটাল কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয় না, কত থেকে কততে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখেন আমাদের কি আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করার দরকার আছে, দরকার নাই, কারণ অলরেডি দেখেন এর আগে সব কত 0, এর পরে সব কত 0, তার মানে আমি কত থেকে কততে করতে পারি, এটা কত ছিল 2 ছিল না, আমি 2 ধরে করছিলাম, 0 থেকে 2। রাইট। অনেকক্ষণ পরে রেসপন্স করছেন, আমি ভাবতেছি কিছুই বুঝতেছেন না আপনারা, এটা আসলে আসলে হাতে ধরে না দেখালে বোঝানো টাফ, কারণ আমি তো সুন্দর করে আঁকতে পারছি না। আচ্ছা 0 থেকে না স্যার বেশি বুঝতাছি না। আচ্ছা ভিডিও দেখেন পরে, এগুলো আমি অনেক ডিটেলসে বোঝাচ্ছি, আপনারা যখন একটু একটু বুঝতে শুরু করবেন তখন দেখবেন যে আমি আসলে বুঝাচ্ছিলাম যে এগুলা ডিটেলস আছে, পরে বুঝতে পারবেন, ফার্স্ট টার্মে এরকম অনলাইনে বোঝাটা টাফ। তাহলে আমার আসলে কত থেকে করা, আমার পুরোটা ইন্টিগ্রেশন করার দরকার নেই, আমার করার দরকার হচ্ছে 0 থেকে 2, আর এইটা কত, এই কার্ভেরই তো ফাংশনটা, দেখেন তো এই কার্ভেরই তো শ্যাডো, এই কার্ভেরই তো এরিয়া বের করতে হয়। তো এই কার্ভটা আসলে কোন কার্ভ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি, নাথিং বাট আর ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি ডি টি। বলেন তো ই টু দি পাওয়ার মাইনাস ডিটি এর হচ্ছে ইন্টিগ্রেশন করলে কত আসে, লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করেন, লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করলে কত আসবে,
বলেন কেউ একজন। মাইনাস 1/a e টু দি পাওয়ার a টাউ, এটা আসবে। তারপর আমরা ভ্যালু বসাবো কত, কত থেকে কত, 0 থেকে 2, এটাই আমাদের আনসার। বুঝতে পেরেছেন? আচ্ছা আমি আরেকটা করি, আরেকটা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমাদের সাপ্লাই ম্যানেজার একটু ডাকছে, আমি একটু যাচ্ছি। স্যার একটু প্রেজেন্টটা দিয়ে দিন। ওকে ঠিক আছে। 8 9 ওকে মিলন ভাই একটু প্রেজেন্টটা দিয়ে দিন, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, তারপরেও দিয়ে চলে যাচ্ছি। 8 9 জি জি জি। अगर मान लो t लेस देन 0 हो जाए। ওকে এখন দেখেন আমরা আরেকটা ফাংশন জেনারেট করার চেষ্টা করি। এবার আমি আপনাকে বললাম এক্স একটা টি ফাংশন, আমি দিয়ে দিছি চেহারাটা। পরীক্ষায় ধরেন এরকম আমি আপনাদের চেষ্টা করবো যে আমি কয়েকটা আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টগুলাই হচ্ছে আপনারা কইলেন ভালোভাবে, সেগুলো থেকেই আমি দিব। আমি এক্সট্রা নতুন করে কোনো কিছু দিব না। এটাই ভালো হয় স্যার। এটা একটা ফাংশন এক্সটি, এটা যে কোনো ফাংশন হতে পারে, এটা আপনারা পারবেন জেনারেট করতে, মানে ইকুয়েশন জেনারেট করতে আমরা শিখছি। আমরা গ্রাফ থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে গ্রাফ, এগুলো সবই আমরা পারি। আচ্ছা এটা 2, এটা 4, এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সটি ফাংশন। আরেকটা দিয়ে দিছি আমি হচ্ছে এইচটি, এইচটিকে বললাম এটা হচ্ছে এইচটি। এইচটি দেখেন তো, এইচটি আসলে ইউটি। এই ফাংশনটা আমরা কেমন চেহারা আমরা জানি না। এখন আমি বললাম যে এই দুটাকে আপনি এক্সটি কনভলিউশন অফ এইচটি করেন। তো করতে হলে আমার কি করতে হয়, যে কোনো একটা ফাংশনকে উল্টা করে রিভার্স করে এটাকে শিফট করাইতে হয়, একদম অসীম থেকে এনে একদম এই পাশের ইনফাইনাইট থেকে, পজিটিভ ইনফাইনাইট থেকে নেগেটিভ ইনফাইনাইটে। ওকে দেখেন এবার আমি ডাইরেক্ট একটু করার চেষ্টা করি। প্রথমে কি করতে হবে, আমার ইন্টিগ্রেশন সূত্রটা কি বলে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এক্স টিটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এক্স টি এর জায়গায় জাস্ট এখানে টি ছিল, আপনি টাও বসান, সমস্যা তো নাই। নাম তো আপনি এখানে টি ছিল, এখন টাও দিচ্ছেন, নাম চেঞ্জ করলে তো কোনো প্রবলেম নেই। এটা ঠিক আছে, এটা একদম হুবহুব থেকে যাবে, কিন্তু এইটা শিফট হয়। এটা কততে শিফট হয়, এটা এইচ টি নট থেকে শুরু করে টি মাইনাস টাও হয় আর কি। তো এটা আসলে কিভাবে চেঞ্জ হয়েছে, এটা প্রথমে ইউ ছিল, ইউকে আমরা বসাইতে হবে টাও, তারপর কি করতে হবে, তারপর ইউকে মাইনাস টাও করতে হবে, তারপর মাইনাস টাও করার পর আপনি টি নটের সাথে শিফটেড করা শুরু করবেন। টি নটের ভ্যালু তো যেহেতু আমি জানি না, সেটা কত থেকে শুরু হবে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, যে কোনো ভ্যালু হতে পারে। বুঝতে পেরেছেন? টি নটের ভ্যালু তো আমার জানা নাই। আমি যদি বলে দিতাম, আমি ধরেন বলে দিই আপনাদের, আমি বলে দিলাম হচ্ছে টি নটের ভ্যালু হবে, টি নটের ভ্যালু কত শুরু হবে, টি নটের ভ্যালু শুরু হবে হচ্ছে -5 থেকে +5 অবধি। এবার আমরা ধরেন চেষ্টা করি এটার সলিউশন বের করার। ওকে ওকে এখন দেখেন, এখন চলেন আমরা করি। তো প্রথম কাজ হচ্ছে আমরা শিফটেড রিভার্স করে ফেলি, ঠিক আছে? এখন আমি এটার উপরেই করা শুরু করি। এটাকে ধরি, প্রথমে কি করতে হয়, আমি করতে চাচ্ছি এখন টাও বসালে তো চেঞ্জ নাই, ইউটি জায়গায় টাও বসাইছেন, সমস্যা তো নাই। এরপর আমরা কি করব, এটাকে নেগেটিভ করব। তো নেগেটিভ করলে কোন দিকে যাবে, এইখানে যে চেহারাটা আছে তার অপোজিট দিকে চলে যাবে, এটাই তো। এরপর আমরা কি করতে হবে, টি কে একবার -5 নিয়ে যাব। এখন আমাদের চেহারাটা কেমন, এখন চেহারাটা অনেকটা এমন, এই জায়গায় এরকম। বুঝতে পেরেছেন? আগে ছিল এমন, নীল কালার দিয়ে আঁকাই, আগে নীল কালার না লাল কালার দিয়ে, আগে ছিল ইনিশিয়ালি ছিল এমন এমন। এখন আমাদের চেহারাটা রিভার্স হলে আমি কি নাম দিব, আমার নাম হচ্ছে ইউ মাইনাস টাও। এরপর আমরা কি করতে হবে, আমি বললাম যে কত থেকে টি নটকে কত থেকে কত অবধি মুভ করবেন, -5 থেকে +5 অবধি, ঠিক আছে? তাহলে চলেন আমরা এবার মুভ করাই। তো এটাকে ধরতে পারলে বেটার হয়। আচ্ছা সবুজটা মুছে দিই। তো আমি দেখেন লাল কালারটাকে মুভ করাচ্ছি। আচ্ছা আর একটু সুন্দর করে আঁকি। এই যে লাল কালারেরটা আমার, তো এটার হাইট কত, হাইট 1, কারণ আমরা জানি এটা একটি ইউনিট স্টেপ ফাংশন, এটার হাইট হচ্ছে 1। ওকে আমি এটা কততে মুভ করাইছি, -5-এ। তাহলে এবার দেখেন তো, এবার আমার কি করতে হয়, মুভ করানো শেষ। আমি এখন কোন পজিশনে আছি, এখন আছি এক্স টাও, ঠিক আছে। আর এখানে এইচ এর ক্ষেত্রে আছি হচ্ছে -5 টাও, এই পজিশনে আছি। এখন কি করতে হবে, একে গুণ করতে হবে না?
কার সাথে গুণ করতে হবে? আচ্ছা এটা আমার ইয়ে করার দরকার নাই, আমি জাস্ট এটা বলি। দেখেন এটা গুণ করতে হবে না, ht এর সাথে গুণ করতে হবে x অফ t। দেখেন চলেন এবার আমরা গুণ করি। এটা হচ্ছে আমার x অফ t, এটা হচ্ছে ht। এটার ভ্যালু 1 কিন্তু এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 0। তাহলে আমি কি বুঝলাম? আমি বুঝলাম হচ্ছে এখন তাহলে yt কত? yt হচ্ছে 0, কারণ আলটিমেটলি আপনার এটা যদিও 1 পাচ্ছে কিন্তু এটা সব কত? 0 না? এটার এই পাশে সব তো 0। এরপর আমরা আবার একটু মুভ করানোর চেষ্টা করি। এরপর আমরা এটাকে নিয়ে আসলাম। প্রথমে আমরা তাহলে t এর ভ্যালু কত ধরছি? এর আগের বার যখন আমার এখানে ছিল, এখানে t এর ভ্যালু তাহলে কত? -5 ধরছি। t এর ভ্যালু -5 বা তার নিচে যে কোনো ভ্যালু ধরতে পারেন। ইভেন আরো এইদিকে সরান, সমস্যা কি? আরো এইদিকে সরাই, এদিকে সরালে সব 0 না? কারণ দেখেন এখানে এখানে তো এটার ভ্যালু 1 কিন্তু এই নীল কালারের যে তার ভ্যালু কত? 0 না? তাহলে 1 আর 0 কত? 0ই তো। এরপর আমরা কি আস্তে আস্তে মুভ করানোর চেষ্টা করতেছি কোন দিকে? দেখেন এখনো সব 0, কারণ এই যে এখানে সব 0ই। এবার আরো মুভ করানোর চেষ্টা করতেছি। এবার এখানে দেখেন এখানে অবধিও সব 0। তাহলে আমি এভাবে জেনারেলাইজ করেই বলে দিতে পারি যে আমি একটু, তাহলে আমি বলতে পারি যে t এর ভ্যালু লেস দেন 0, 0 চেয়ে নিচে, যে 0 চেয়ে নিচে যা আছে তার সবের জন্য কি y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 0। এটা একটা কন্ডিশন। তাহলে এটাকে আমি এই পাশেই লিখি। আপনারা একটু কি বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে খুব বুঝতে টাফ হচ্ছে। আচ্ছা দেখেন আমি প্রথমে yt এর ভ্যালু কত পাইছি? প্রথম কেসে পাইছি 0। কখন? যখন আমরা t এর ভ্যালু লেস দেন 0 ধরেছি। t না, t নট এর ভ্যালু, কারণ আমাদের ইকুয়েশনটা এইভাবে ছিল -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট x অফ টাউ h অফ, বা এটা h না, এটা আমাদের ক্ষেত্রে u t নট মাইনাস টাউ d টাউ। এবার আস্তে আস্তে মুভ করাচ্ছি। এবার ধরেন আমরা একটু ভিতরে যাই, ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমরা কোথায় আছি? আমরা 0 থেকে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। তাহলে আমরা t এর ভ্যালু কোথায় ধরতেছি? t এর ভ্যালু ধরতেছি t নট এর ভ্যালু 0 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। এটা বুঝতে পারছেন কিনা? যে প্রথম যে 2 তে মানটা পাইছেন ওই 2 থেকে ছোট। হ্যাঁ, তার মানে আমরা এই জায়গায় মিডলে 1 এ আছি আমরা, ঠিক না? এটা এই কন্ডিশন কিন্তু ফিল আপ করে 0 এর চেয়ে 1, 0 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। এবার দেখেন আমরা এবার গুণ করা শুরু করি। কার সাথে গুণ করব? এক্সিস্টিং u আর এই যে নীল কালারেরটা। তো আমি এটাকে জাস্ট গুণের সুবিধার্থে আমি একটু উপরে নিয়ে যাই এটাকে ধরে। এই যে দেখেন এখানে ভ্যালু কত? দেখেন এখানে এর সবগুলো ভ্যালু কত? এখান থেকে এখান অবধি সব তো 1। আর এখানে ওর কত? ওর এখান থেকে এখান অবধি সব 10। নীল কালারটা 10 আর লাল কালারটা কত? লাল কালারটা হচ্ছে 1। তাহলে আমি রেজাল্ট কত পাচ্ছি? yt সমান আসলে এইটা। বুঝলাম না স্যার, এখানে 10 কেমনে হইলো আর 0 কেমনে হইলো? আচ্ছা আমি একটু বলি, আমি এটাকে আবার নিচে নামাই নিয়ে আসি। এখানেই তো ছিল না? আর এটাকে একটু মুছে ফেলি। ওকে, এতটুকু বুঝছেন কিনা দেখেন তো। এখন আমাদের কি করতে হবে? xt আর yt গুণ করতে হয় না? এই যে শিফট করার পর আপনি যখন শিফট করবেন তখন এটা গুণ করবেন না? তাহলে এর ভ্যালু কত? এই যে 0 থেকে 1 অবধি, 0 থেকে 1 অবধি এর নিজের ভ্যালু কত? হাইট কত? 10 না? 10। আর এর কত? এর হচ্ছে 1। তাহলে আসলে হাইট কত? হাইট হচ্ছে 10 ইনটু 1। এটাই তো হাইট। হ্যাঁ হাইট। তাহলে আমি তো হাইট পেয়ে গেছি। এটার ভ্যালু হচ্ছে কত? 10 আর এটা হচ্ছে 1, কারণ এটা কি হবে? গুণ হবে। এটার হাইট আর এটার হাইট গুণ হবে সব জায়গায়। তাহলে এটার হাইট হচ্ছে 10 আর এটার হাইট হচ্ছে 1, তার মানে ওভারঅল কত? হাইট 10। আর দেখেন তো কতটুকু টাইমের মধ্যে আছে? 0 থেকে 1 এর মধ্যে আছে। এরপরে কি আছে? এরপরে কি থাকা উচিত? 1 পর্যন্ত তো নিছি আমরা, এরপরে তো নাই। এরপরে
লাল কালারেরটা নাই, কিন্তু নীল কালারেরটা আছে। বুঝতে পারছেন? আমি নীল কালারটা তো 2 তে আছে, 2 পর্যন্ত আছে। এর ভ্যালু এখানেও আছে, দেখেন নীল কালারের ভ্যালু এখানেও আছে, এখানেও 10 আছে, এখানেও 5 আছে, ইভেন 4 অবধি ওর ভ্যালু আছে, কিন্তু লাল কালার তো নাই। তাহলে 0, আমি লাল কালারটার ভ্যালু কত? লাল কালারের ভ্যালু তো 0। 0 তাহলে 0 এর সাথে 10 গুণ করলে কত হয়ে যেত? 0 হয়ে যেত। 0 তাহলে 0 হবে। আলটিমেটলি আমার চেহারাটা, আমি যদি আরেকটা থার্ড কার্ভটা আঁকতাম, মানে ওয়াই এর কার্ভটা যদি আঁকতাম, একটু ছোট করি। আচ্ছা, একটু ছোট করি। এবার দেখেন আমি এখানে থার্ডের কার্ভটা আঁকতেছি। দেখেন এটার ভ্যালু 1 আর এটার ভ্যালু কত? 10। তার মানে আলটিমেটলি এখানে অবধি 10, এখানে অবধি 10 পাইছেন। এবার বলেন যে এর আগে পাওয়া উচিত ছিল কিনা। এর ভ্যালু তো 1 আছে, কিন্তু ওর ভ্যালু কত? নীল কালারের ভ্যালু, ওটার ভ্যালু তো 0। তাহলে 1 ইন্টু 0, আলটিমেটলি তো নীল কালারের জন্য এটা হয়ে গেছে 0। আর এটা দেখেন এর উপরের গুলা, একের উপরের গুলা, একের উপরের গুলা দেখেন তো কার জন্য 0 হয়ে গেছে? লাল কালারের জন্য 0 হয়ে গেছে, কারণ লাল কালার 0, নীল কালার আছে, কিন্তু নীল কালারটা দেখেন 10 আছে, 5 আছে, সবই আছে, তো লাল কালারটা কত? কারণ আমাদের দুইটার গুণফলই তো সবসময় নিব। এইখানে কেবলমাত্র এই পজিশনে দুইটারই মান পাইছেন। এই পজিশনে দুইটার মান ছিল, একটা মান ছিল 1, একটার মান ছিল 10, এই জন্য 10 একে 10। আর এখানে এটা নীল কালারটা 0, এই পাশে নীল কালারটা 0, কিন্তু লাল কালারটা 1, এই লাল কালারটা সব 1। স্যার এই যে আমরা অন করে শিফট করে নিলাম না, এটা তো নিজের ইচ্ছায় নিলাম, আমরা তো চাইলে না, আমি তো আপনাকে বলে 1.5 দিছি, নিতে পারতাম। আমি তো বলে দিছি এই যে কত থেকে কত নিতেন, -5 থেকে +5। তো আপনি এমন ভাবে নেবেন না যেভাবে হচ্ছে ভিন্ন ভিন্ন মান আপনার একসাথে ক্যালকুলেশন করা লাগে। দেখেন এখানে আমি নিছি সব 10 এর মধ্যেই পড়তেছে। আপনি যদি এই আরো বেশি একসাথে নিতেন, তাহলে একবার 10 কেও নিতে হইতো, একবার 5 কেও আলাদা আলাদা হিসাব করতে হইতো। তাহলে আমি এখানে কত পাইছি? এখানে হাইট পাইছি কেবলমাত্র 10। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? মানে ক্যালকুলেশনটা ঝামেলা যাতে না বাদে, আমি তো আপনার 3 পর্যন্ত নিতে পারতাম, তখন 5 এরও মান পাইতাম, 10 এরও মান পাইতাম, দুইটা মান হ্যাঁ, পাইতাম, আমি এখন তখন সেটাই করব। ক্যালকুলেশন আমি ঝামেলা এখন হইতো। কেস সেটাতেই যাচ্ছি, কারণ আমরা একটা একটা করে সব কেস দেখাচ্ছি। আপনি একসাথে সব কেস করা আপনার জন্য টাফ, কিন্তু যদি আপনি পারেন তাহলে তো খুবই ভালো। তো আমি আপনাকে একসাথেও করে দেখাবো। আমরা এর আগে যেটা করছি সেটা একসাথে করছিলাম। এরপর আমি শিফট করে ফেললাম, দেখেন 2 তে নিয়ে গেলাম। তাহলে আমরা টি এর ভ্যালু কত নিয়ে গেলাম? টি এর ভ্যালু এখন 0 এর চেয়ে 2 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু, 2 এর চেয়ে ছোট, 2 এর ছোট বা 2 এর সমান, 2 সমান বা তার ছোট। আমরা আছি এখন এই পজিশনে। দেখেন এই পজিশনে এর ভ্যালু 1 আর এর ভ্যালু কত? 10। তার মানে এখনো 10। এরপর আমরা টি এর ভ্যালু বাড়াইলাম, টি এর ভ্যালু বাড়িয়ে কত নিলাম? টি এর ভ্যালু বাড়িয়ে আমি আপ টু 4 অবধি নিলাম। দেখেন 4 অবধি নিলে কোথায় চলে যাবে? এখন এটা চলে যাবে এই জায়গায়। আচ্ছা, এটাকে মুছে ফেলি, এটা চলে যাবে এই জায়গায়। এখন দেখেন তাহলে আপনার তো এবার দুইটা খণ্ড চলে আসছে। কোন কোন খণ্ড দেখেন তো? 10 এরও আসছে 2 পর্যন্ত, রাইট। আর 5 এর আসছে আবার 2 থেকে 4 পর্যন্ত। ওকে, তাহলে আমরা 10 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, বুঝতে 4। পারছেন? 4 না, 5 এর এইখানে আছে, দেখেন ওটা তো 10 এর মধ্যে পড়ে গেছে। ও আচ্ছা, সরি, 2 থেকে 4 পর্যন্ত 5। হ্যাঁ, এখন কিছু বুঝতে পারতেছেন কিনা? আবার যদি আপনি একসাথে করতেন, ধরেন আপনি খুবই চালাক, আপনি একসাথে করতে পারেন, তাহলে আপনি, আমার এমনিই জানা আছে ওয়াই এর এই 0 এর আগে সবগুলো 0 হয়ে যাবে, ওয়াই এর 0 এর পরে সবগুলো 0 হয়ে যাবে, সরি 4 এর পর সবগুলো 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ 4 এর পর এই ভ্যালুটা নাই, নীল কালারের কোনো ভ্যালু নাই, আবার এই পাশে নীল কালারের কোনো ভ্যালু নাই। বুঝতে পেরেছেন? তাহলে আমি এটা আলটিমেটলি পাবো কতটুকু? পাবো হইলো 0 থেকে বেসিক্যালি 4 পর্যন্ত পাবো। হুম, এবার যদি আমি এটা সামারাইজ করি, দেখেন তো, আমি এবার আপনার ফাংশনটাকে সামারাইজ করে বলতেছি। দেখেন আমি যে রেজাল্টটা পাবো সেটাকে সামারাইজ করতেছি। y2 এর ভ্যালু প্রথমে পাবো 0। কখন 0? যখন t লেস দেন অর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ t এর যতগুলো নিচে আছে সবগুলো ভ্যালুর জন্য, t নট এর নিচের ভ্যালুগুলোর জন্য সবগুলোর জন্য 0, ঠিক না?
এরপর হচ্ছে tan t, tan t কেন গুণ দিছি, আমরা তো তখন 1 ধরছিলাম, আপনি যদি 1 না ধরে 2 অবধি নিতেন, ওই যে 2, আমি একটু বলি, এটা আপনি না বললেন আমি 2 ও নিতে পারি, আমি 4 ও নিতে পারি, তো 2 অবধি দেখেন তো, আমি যদি 2 নিতাম তাহলে হাইট কত 10, আর কতটুকু প্রস্থ অবধি নিছেন 2 ঘর অবধি না, তাহলে এটা যদি আমি যদি 2 না নিয়ে 1 নিতাম তাহলে 10 ইন্টু 1 হইতো, আপনি যদি 1.5 নিতেন তাহলে 10 ইন্টু 1.5 হইতো, আপনি যদি 10 ইন্টু 1.7 নিতেন তাহলে 1.7 হইতো। আপনার তো টোটাল এরিয়া বের করতে হয়, আর আপনারা তো অবশ্যই জানেন যে ইন্টিগ্রেশন নাথিং বাট আর এরিয়া আন্ডার দ্য কার্ভ এরিয়া বের করে। তো আমি যদি ইন্টিগ্রেশন করার কথা চিন্তা করি, গুণ করে আপনার হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন করি, তার মানে আমি আসলে ওই দুইটা গুণফলের আন্ডারে যে এরিয়াটুকু আসে সেই এরিয়াটুকু বের করার চেষ্টা করতেছি। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি আরেকবার একটু নিচে যাই, আপনারা একটু বুঝতে পারবেন এখনই। তাহলে টি এর ভ্যালু যখন 0 চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট, তখন এর সাথে গুণ হবে শুধুমাত্র 10 এর জিনিসটা আসতেছে। দেখেন আমি আবার একটু যাই, আমি যদি এইখান থেকে এতটিকের মধ্যে শুধুমাত্র আমার ফাংশনটাকে মুভ করাই, শুধুমাত্র 10 এর জিনিসটা আসতেছে, 5 এর জিনিসটা আসতেছে না, আর এই পাশের জিনিসটা তো আমরা নিবই না, কারণ এটা তো অলরেডি 0। বুঝতে পেরেছেন? এরপর 2 থেকে আমি কতটুকু অবধি নিব, টি নট এর ভ্যালু 4 অবধি নিব, তখন আমার দুইটা জিনিস আসতেছে, 10 এরটাও আসতেছে প্লাস 5 এর কি আসতেছে, 5 এর ইন্টু টি। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি? জি 10 সরি 10 এর এখানে 2 হবে, 10 ইন্টু 2 10 ইন্টু 2 2, আর 5 এর আপনি যেখানে নেবেন, 5 এরটা কত, 5 এরটা কোথায় নেবেন, 5 এরটা যদি আমি একটু দেখাই, 5 এরটা যদি সরি এইখানে রাখতেন তাহলে এটা হয়ে যেত কি, তাহলে এটাকে আপনি কি বলতেন, এটাকে বলতেন যে 5 ইন্টু 3, কারণ আপনি 3 তে রাখছেন। এরপর যদি আরেকটু মুভ করাইতেন 5 ইন্টু 4, তার মানে আমার টি এর ভ্যালু যাই হইতো তার সাথে তার গুণ হইতো। বুঝতে পেরেছেন? তাহলে 3.5 নেই, তাহলে 5 এর সাথে 3.5 গুণ হবে। এরপর যদি টি এর ভ্যালু 4 এর চেয়ে উপরে দেন কি হবে? 4 এর চেয়ে বেশি দিলে তো হবে না, 0 হয়ে যাবে। হ্যাঁ, এখানে কথা আছে, কথা আমি 4 পর্যন্ত 4 পর্যন্ত মান পাবো, 4 এর পরে 0 হয়ে যাবে। 4 এর পরের গুলা 0, তাহলে 4 এর আগে অবধি কি ছিল, 10 ইন্টু 2 ছিল না, 10 ইন্টু 2 তো পাবো। এখান অবধি মুভ করাচ্ছেন, এখন মুভ করাচ্ছেন কোথায় দেখেন তো, আমি একটু মুছে ফেলি, দাঁড়ান, মুছলে বুঝতে পারবেন। আর 10 এর আর 5 এর দুইটারই পাওয়ার কথা না? রাইট, সেটাই বলতেছে, হ্যাঁ আপনি ধরতে পারছেন তুলনামূলক। 2 পর্যন্ত পাবো হলো 10 এর, আর 2 থেকে 4 পর্যন্ত পাবো হলো 5 এর, বাদ বাকি 4 এর পরে 0। এখন আমি নিয়ে গেলাম কোথায়, ধরেন 10 এর উপরে যে কোনো ভ্যালু, লেটস আমি 15 তে নিয়ে গেলাম, তাহলে দেখেন 10 থেকে 2 তে যখন মুভ করতেছিলাম, 10 থেকে যখন 0 থেকে 2 তে যখন গেছিলাম, তখন 10 এরটা পাইছি না, 0 ইন্টু 2। এরপর 5 এর থেকে যখন 4 এ গেছি, তাহলে 5 ইন্টু 2 এটাও তো পাইছি, এরপর এগুলা 0। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি লিখি নিচেরটা, আমি পাচ্ছি হচ্ছে 10 ইন্টু 2, এটা পুরোটাই পাচ্ছি, তারপর 5 ইন্টু 2 এটাও পুরো পাচ্ছি, এরপর এগুলো সব 0। তার মানে বুঝতে পারছেন, এইটা ওভারঅল আপনার এই যোগফল পুরোটাই আপনার হচ্ছে রেজাল্ট। তাহলে আপনার রেজাল্ট যদি আমি দেখি, 10 ইন্টু, আপনি যদি 10 এর ভ্যালু 1 বসাই দেন তাহলে 1 পাইতেন, এখান অবধি যদি 1 বসাই দেন 1 পাইতেন, তারপর 10 ইন্টু 1.5 বসালে 1.5 পাইতেন। তার মানে আমি আসলে করছিটা কি, করছি হচ্ছে একটা ফাংশনকে আমি ফিক্স রাখছি, নীল কালারটা ফিক্স রাখছি, আর লাল কালারেরটাকে মুভ করাচ্ছিলাম, লাল কালারটাকে মুভ করাইছিলাম, যখন যে ভ্যালুতে মুভ করাচ্ছিলাম তার ভ্যালু গুণফল নিয়েছিলাম, সেটাকে রেখে দিছি, পরে আরেকটা ভ্যালু পাইছি ওটার সাথে যোগ করে দিছি, তারপর আরেকটা ভ্যালু পাইছি, তারপর এটার সাথে যোগ করে দিছি, এরপর আলটিমেটলি কন্টিনিউয়াসলি এগুলো যোগ করে করে যোগফলটা আমি নিচ্ছি। ঠিক না? দেখেন তো, প্রথমে 10 ইন্টু 2 এটা তো পাইছি, তারপর 5 ইন্টু 2 এটাও নিয়ে নিছি, এরপর একটা যেটা ছিল ওইটার সাথে যোগ করতেছি, এরকম যদি আরো পাইতাম আরো যোগ করতাম, কিন্তু এখানে শূন্য হয়ে গেছে আমরা জানি দেখে আর যোগ করার চেষ্টা করতেছি না। বুঝতে পেরেছেন? আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে কেউ একজন করতে পারলে তো খুবই ভালো হয়, এখন করতে পারলে, से 2 के बीच আর যদি না পারেন তাহলে বাসায় একটু চেষ্টা করেন, আমি কিছু হোমওয়ার্ক দিব আপনাদের, এগুলো একটু চেষ্টা করেন। আমি আগে প্রথমে এগুলো সলিউশনও দিয়ে দিব, সমস্যা নেই আপনার এর জন্য।
স্যার সলিউশন সহ দুইটা দেন, ওগুলো আমরা দেখি, হ্যাঁ। তারপরে না স্যার আমরা একটা না ট্রাই করলে দেখি। আচ্ছা এটা আমি একটু দ্রুত বলে দিই। দেখেন এটা একটা ট্রায়াঙ্গেল দিছি এবার। আগেরটা ছিল অ্যাব্রো থ্যাব্রো একটা, আর একটা ট্রায়াঙ্গেল, আরেকটা দিলাম কি, আরেকটা দিলাম হচ্ছে একটা স্কয়ার। এটাকে ওভারল্যাপ করতে হবে। প্রথমে এবার যে কোনো একটাকে শিফট করে নিতে হয়। তো কোনটাকে শিফট করবেন এটা নির্ভর করে দেখতে যেটা সোজা। এটা না সহজ, এটাকে শিফট ফোল্ডিং করা সহজ। তো এটাকে প্রথমে আমি শিফট করে নিব, শিফট করে নিয়ে ফোল্ডিং করে নিব। দেখেন এর আগ অবধি এইখান অবধি রাখলে বাকি ক্ষেত্রে তো জিরো। দেখেন এইখানে এর ভ্যালু আছে ঠিক আছে, কিন্তু এর ভ্যালু তো জিরো। তার মানে এতটুকু অবধি আমাদের আসলে কোনো কনসার্নই না। আমাদের কনসার্ন হবে হচ্ছে দেখেন কতটুকু থেকে কতটুকু। এর ভ্যালু হবে জিরো থেকে শুরু করে, এর ভ্যালু ধরেন লেটসে আমি ধরে নিলাম 2, আর এর ভ্যালু দিলাম 2। তাহলে আলটিমেটলি জিরো থেকে আমার কনসার্ন হবে, জিরো থেকে টি এর ভ্যালু, টি নটের ভ্যালু কনসার্ন হবে 2 + 2 4 অবধি। কারণ এটাকে তো মুভ করাবেন, আমি একটু বলি, এটাকে তো মুভ করাবেন। প্রথমে রাখবেন কত, সরি আমি লাল কালার দিয়ে আঁকি। এটাকে তো আপনি মুভ করাবেন। প্রথমে আমি নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করব, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু। আচ্ছা দাঁড়ান, এটাকে স্কয়ার সেটা। এরপর দেখেন এখন আমি মুভ করাচ্ছি। প্রথমে আমি শুরু করে দিছি কত, নেগেটিভ ইনফিনিটি থেকে করলাম, নেগেটিভ ইনফিনিটি থেকে। দেখেন তো এর ভ্যালু তো ভ্যালু আছে, আমি এটাকে এনলার্জ করি। এর ভ্যালু তো এখানেও আছে, ধরেন এটা নেগেটিভ 100, 100তে এর ভ্যালু 1 আছে, ভালো, খুবই ভালো। কিন্তু এর ভ্যালু কত, উপরেরটার ভ্যালু 0। আমার কি সুবিধা হয়েছে? তো আমরা এত এই জন্য আমরা অতটুকু চিন্তা করা লাগে না। আমরা এই জন্য একটা শর্টকাট আছে কিভাবে চিন্তা করবেন। লোয়ার লিমিটগুলো যোগ করবেন, আপার লিমিটগুলো যোগ করবেন, ওইখান থেকে শুরু হবে। তাহলে লোয়ার লিমিটগুলো কত ছিল, a0 ছিল 0, a0 ছিল 2। তাহলে আমার শুরু হবে কত থেকে, 0 + 0 থেকে। আর টি এর নির্ণয় কতটুকু শিফট করাবেন, 2 + 2 অবধি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যাই, আমরা তাহলে 0 থেকে শুরু করা উচিত, আমরা এমনি বুঝতে পারছি। তাহলে এটাকে আসলে ইনফিনিট থেকে নিয়ে লাভ নাই, আস্তে আস্তে দেখেন এখানেও করলাম। এটা আছে 1 কিন্তু ওইটা 0, 1 আর 0 গুণফল 0, এটা 1 আর 0 গুণফল 0, 1 আর 0 গুণফল 0। আস্তে আস্তে যখন ঢুকানো শুরু করছি দেখেন, তো এটা দেখেন এটাকে চেঞ্জ করতে হবে কখন, আমাকে কখন ভাঙাটা মানে আলাদাভাবে হিসাব করতে হবে, যখন দেখেন ভ্যালুগুলা হঠাৎ চেঞ্জ চলে আসতেছে। এইখান অবধি তো লেটস এটা কত, এটার ভ্যালু তো টি হারে বাড়তেছে, এটা পজিটিভ ঢাল ধরে নিলাম 1। তাহলে 1 * t, এটা যদি টি এর ভ্যালু যদি 1 নিতেন তাহলে 1 পাইতেন, টি এর ভ্যালু যদি 2 নিতেন তাহলে 2 পাইতেন, হাইট 2 পাইতেন। টি এর ভ্যালু যদি 3 নিতেন হাইট পাইতেন 3, টি এর ভ্যালু যদি 4 নিতেন তাহলে হাইট পাইতেন 4। তো এটা হচ্ছে টি এর, তাহলে এটুকু টি, এখানে আবার মাইনাস টি হয়ে গেছে না স্লপটা। তো আমরা তাহলে অর্ধেক অর্ধেক নিতে হবে, আমরা এইটুকু অবধি নিতে পারবো একবারে। তাহলে আমরা দুইটা শিফটে ভাগ করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। একটা হচ্ছে প্লাস থেকে -1 অবধি যাব, এতটুকু অবধি নিব, তারপর যোগফলটা, এরপর ওইখান থেকে এতটুকু অবধি নিব। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রথমে আমি এটার সাথে এটা গুণ করলাম, এই লালটার ভ্যালু আছে কিন্তু কালোটার ভ্যালু নাই দেখে 0। এবার আস্তে আস্তে ঢুকা শুরু করছে, দেখেন এটা গুণফল হবে, এটার ভ্যালু তো 1 আর ওটার ভ্যালু কত টি। তার মানে আমি যদি এবার ফাংশনটা একটু লিখে ফেলি একবারেই, y এর ভ্যালু প্রথমে 0 কখন, t এর ভ্যালু যখন আপনি 0 চেয়ে t নটের ভ্যালু 0 চেয়ে ছোট বসাচ্ছেন। তারপর কত, তারপর আমি কতটুকু অবধি নিব, দেখেন 1 অবধি নিব। তাহলে t নটের ভ্যালু নিব 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। এবার দেখেন যে এই কন্ডিশনে যদি আপনি লালটাকে মুভ করানোর চেষ্টা করেন 0 থেকে, এখানে তো 0, এরপর আস্তে আস্তে 1, এতটুকু অবধি মুভ করলে কি হচ্ছে 1 * t, 1 * t। তার মানে এটা আসলে নাথিং বাট এখানে হচ্ছে 1 * t। কতটুকু অবধি চলবে, এটা চলবে হচ্ছে 1 ঘর অবধি, 1 ঘর অবধি চলবে, ঠিক না? এরপর আবার ভিতরে ঢুকান, এরপর আমি যদি 1 থেকে 2 এর মাঝামাঝি রাখি, এবার আরেকটা চেঞ্জ করলাম, আরেকটা ভ্যালু হচ্ছে 1 থেকে বড় হবে, টি নটের ভ্যালু কত হবে 2 এর চেয়ে ছোট হবে, মানে 2 তে যাই নাই, 2 এর চেয়ে ছোট হবে। তাহলে বলেন তো মিলন, আপনি বলেন কি 1 থেকে বড় হবে, 1 থেকে বড় 2 এর চেয়ে ছোট। দেখেন এইটুকু যেটা আগে পাইছেন সেটা তো এখনো পাবেন না, এইটুকু তো পরে পাবেন। একই তো মান পাবো, এক হারি যেভাবে কমছে ওই হারি তো আবার নামছে, হ্যাঁ এই মান তো একই না, প্রথম কথা হচ্ছে এইটা তো পাবেন, বারারটা তো পুরোটাই পাবেন, কিন্তু নামারটা কিছু পাবেন, এই যে নামার এইটুকু পাবেন।
ঠিক না? হ্যাঁ তাহলে দেখেন এটা আসলে কত, আগে যে 1 ইন্টু টি পাইছেন এটা পুরোটা পাবেন। এরপর 0 থেকে ধরেন এটা আমি ধরে নিলাম যে এটা মান হচ্ছে মাইনাস 1.5, সরি 1.5, তাহলে এবার হয়ে গেছে হচ্ছে টি ইন্টু মাইনাস হাফ, সরি টি ইন্টু 0.5। আচ্ছা বুঝেন নাই, আমি বুঝতে পারছি। না না, এই এই পাশে খাড়াটা যে উঠছে 0 থেকে, হ্যাঁ এটা কত 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 পর্যন্ত উঠছে, কত কত মান ধরে হাই পর্যন্ত উঠেছে? এটা দেখেন তো, আমি আসলে বলি এটা স্যার বলতে বলতে তো আরেক স্যারের ক্লাস শুরু হয়ে যাবে তো। কয় মিনিট বাকি আছে? আছে 3 মিনিট, দুই একটা পেজের নিতে আর নেওয়া হবে না, পরে আর এক টিচারের ক্লাস শুরু করলে তো আবার ওকে, আপনারা ওইখানে আবার আসরের নামাজ আছে। আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ম্যাথগুলা আপনাদেরকে কয়েকটা দিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস ও দুই তিনটে দেন স্যার, আমরা দুই তিনটে উত্তর দেখলে যদি একটু হইলেও ধারণা নিতে পারি। ওকে ওকে, আমি কয়েকটা অ্যাট লিস্ট ডেমো ভিডিও দিয়ে দিব। ভিডিও আজকে দিয়ে দিন ওকে আর ভিডিওটা আজকে দিয়ে দিন, তাহলে আমরা আগে আগে একটু আচ্ছা দেখতে আচ্ছা পারি। আচ্ছা, এইটা একটু বলি। যখন আমি এই ভ্যালুটা 0 থেকে t এর মধ্যে দিছেন, 0 থেকে t, এই যে 0 থেকে t, এখানে পুরোটা কত পাচ্ছেন? এই লাল কালারের স্কয়ার তো 1, ঠিক না? 1, আর এটা কত, এটা ঢাল কত t করে না, কারণ এটা t হারে বাড়তেছে না, তাহলে কি হারে বাড়তেছে? t ইনটু 1 ইনটু t হবে। গুড, ভালো। এরপর আমি লালটাকে আরেকটু সামনে বাড়াইছি, যার মাইকটা অন সেটা বন্ধ করেন। এরপর হচ্ছে এইটা দেখেন, এটা প্রথম কথা হচ্ছে এই অর্ধেক তো পুরোটাই পাবে, কারণ এখন তো আমার ভিতরে ঢুকে গেছে, আগে যেটা পাইছেন সেটা তো পুরোটাই পাবে। এই শুভ, তোর মাইক অন করে কই গেছস? তাহলে দেখেন আগেরটা তো আমি পুরোটাই পাইছি, আগেরটা আমি পুরোটাই পাইছি, তাহলে টি পাইছি। এবার পরের এই হাফ, যে হাফটুকু নতুন ঢুকাইছেন, ওই হাফের নেগেটিভ হয়ে গেছে না ঢালটা, মাইনাস টি হয়ে গেছে না? তাহলে মাইনাস টি তো আমরা পুরোটা পাইতেছি না, মাইনাস টি তো অর্ধেক পর্যন্ত পাইছি। রাইট, এই তো রাইট, এই যে টি পুরোটাই পাইছেন, কিন্তু এইটা পাইছেন মাইনাস টি পুরোটা পাইছি কিন্তু মাইনাস টি অর্ধেক পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এরপর যদি আমি এবার একদম টি অবধি চলে যাই, 4 অবধি চলে যাই, তাহলে এখানে কি পাবেন? এখানেও এরকম পাবেন, টি এরটা পুরো পাবেন, মাইনাস টি এরটাও পুরো পাবেন। তাহলে এটা আসলে এই দুইটাই পাবো। এখানে 0 হয়ে যাচ্ছে। এরপর আরেকটু কত যাব, আমরা 4 অবধি যাইতে পারি, আমরা তো সেটা জানি। এইবার যদি একবারে লাস্টে চলে যাই, এইভাবে চলে যাই, তাহলে দেখেন তো আলটিমেটলি ওইটা হবে কিনা। মাইনাস টি এরটা একটু পাবো আর বাদ বাকি সব হ্যাঁ, 0। হ্যাঁ মাইনাস টি এরটা পাবো, তাহলে মাইনাস টি এরটা কত পাবো? মাইনাস টি এরটা লেটস সে আমরা যত টি থেকে শুরু করছি অত টি থেকে, তাহলে মাইনাস টিটা পাবো হচ্ছে ইনটু এইটা, লেটস এটা কত, এটা এটা হচ্ছে 0.5, আর বাকিগুলো কত? 0। রাইট, আপনি সব একটু 0। ধরতে পারছেন, আপনি একটু চেষ্টা করলে পারবেন ম্যাথগুলো। আচ্ছা স্যার প্রেজেন্ট নেন স্যার, ওই যে আবার 4টা বাজে গেছে, রোহিত স্যার এখন রোহিত ক্লাস স্যার শুরু কি শুরু করবে। করে দিচ্ছে? হ্যাঁ রোহিত স্যার মেসেজ করে রাখছে তো 4টা বাজে শুরু করবে। ওকে, আমি ভিডিওটা অফ করলাম, আগে সেভ করে নিই নাহলে হারাই ফেলবো। আর স্যার ভিডিও সেভ করে রাখেন, একদম বিপদ। আপনারা একটু ভিডিওগুলো দেখেন, আর আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়ে দিব, ভিডিও না অ্যাটলিস্ট হচ্ছে সলভ সহ ভিডিও দিয়ে দিব, দেখি। স্যার সব ভিডিও পাঠাই দেন আমারে, আমি গ্রুপে দিয়ে দেন নিলে